আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রবিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এই খবর নিশ্চিত করেছে। এর আগে শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি খামেনি মারা গেছেন। তিনি আরও লিখেন, ইরানের জনগণ নিজেদের দেশ পুনরুদ্ধারের শ্রেষ্ঠতম সুযোগ পেয়েছে। অন্যদিকে খামেনি আর বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানের রবিবার থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। হামলায় ইরানের 24টি প্রদেশে অন্তত 201 জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সে দেশের রেড ক্রিসেন্ট। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানায়, ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। রয়টার্স জানায়, আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালে তেহরানের নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানের রবিবার থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের প্রায় 40 জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। একাধিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে BBC জানায়, হামলায় নিহতদের মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমিন নাসির জাদেহ এবং IRGC কমান্ডার মোহাম্মদ গেকপো আছেন। এদিকে আল জাজিরা জানায়, খামেনির সাথে তার মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ 35 বছরের শাসনের অবসান ঘটেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে খামেনিকে ইতিহাসের নিকৃষ্টতম ব্যক্তি হিসেবে অভিহিত করেন তিনি। ট্রাম্প দাবি করেন, আমেরিকা ও ইসরায়েলি বাহিনীর নিখুঁত বিমান হামলায় খামেনি নিহত হয়েছেন। খামেনির মৃত্যুর পর ইরানের রেভলিউশনারি গার্ড, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর একটি বড় অংশ আর লড়াই করতে চাইছেন না বলেও জানান ট্রাম্প। তিনি লিখেন, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনীর কাছে তারা আত্মসমর্পণের মাধ্যমে দায়মুক্তির পথ খুঁজছে। এর আগে এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, অভিযানের পর থেকেই খামেনির মৃত্যুর জোরালো লক্ষণ দেখা যায়। এমনকি একাধিক ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে, খামেনির নিথর দেহের একটি ছবিও নেতানিয়াহুকে দেখানো হয়। פתע עוצמתית השמדנו בלב טהרן את המתחם של הרודן חמינאי. ইরানের মুক্তিকামী জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নেতানিয়াহু আশা করেন, ভয়াবহ স্বৈরশাসনকে উৎখাত করে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষায় ইরানের জনগণ সচেষ্ট থাকবেন। אנחנו ניצור את התנאים לעם האיראני האמיץ לשחרר את עצמו מכבלי הרודנות. 86 বছর বয়সী আতাউল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 1979 সালের ইরান বিপ্লবের নায়ক আয়াতুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে তিনি সরকার ও সামরিক বাহিনীর প্রতিটি শাখায় নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। তার মৃত্যুর পর ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব কার হাতে যাবে তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে আলোচনা। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।